হ্যালো গাইস, আর কিছুদিন পরে কিন্তু আমাদের OB49 আপডেটটা কিন্তু চলে আসবে। এত কি জানো যে OB49 আপডেটের নেক্সট ওয়েপন রোলটা কোনটা হবে? এছাড়া খুবই শীঘ্রই কিন্তু বানি রিলেটেড একটি ইভেন্ট কিন্তু আমাদের গেমের মধ্যে আসবে। এত কি জেনেছো যে কোন বানি বান্ডেলটা নিয়ে আমাদের ইভেন্টটা গেমের মধ্যে আনা হচ্ছে? তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল ফ্রি ম্যাজিক কিউব ইভেন্টের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। হ্যাঁ, আনলক ভিডিও গিভার উইনারদের তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তাদের মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, আজকে তো 21 তারিখ, তাই না? তো কাল তোমরা আমাদের গেমের মধ্যে কোনো রকম পেইড ইভেন্ট দেখতে পাবা। এরকম কোনো প্রিক্সেস ব্যানার বা লিস্ট কিন্তু প্রকাশ হয়নি। তবে 22 তারিখ ঠিক সকাল 10:01 তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু এই ফ্রি ইভেন্টটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়েছে। আর শুধুমাত্র অফিসিয়াল প্রিক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু এই ফ্রি ইভেন্টের অফিসিয়াল প্রিক্সেস ভিডিওটাও আছে। তো এখানে কিন্তু আমাদের একদমই সিম্পল কিছু মিশন কমপ্লিট করতে হবে। যে মিশনটা কমপ্লিট করলে তোমরা কিন্তু কিছু টোকেন একদম ফ্রিতে ক্লেম করতে পারবা। এই ফ্রি টোকেন দিয়ে তোমরা কিন্তু একটি লেজেন্ডারি গ্রেনেড স্কিন, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ, যেটার অ্যানিমেশন, কালার ইফেক্ট প্লাস আমাদের যে অ্যানিমেশনটা, যেটা কিন্তু অনেকটা সুন্দর করা হয়েছে। এই লেজেন্ডারি গ্রেনেড স্কিনটা তোমরা কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করে নিতে পারবা। আর গ্রেনেডের স্কিনটা ছাড়া তোমরা কিন্তু এক্সচেঞ্জ স্টোর থেকে টোকেন দিয়ে এই যে তোমরা কালার স্কিনটা দেখতে পারতেছো, এই কালার স্কিনটা কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করে নিতে পারবা। আমার মতে ফ্রি অনুযায়ী কিন্তু আমাদের গ্রেনেড স্কিন এবং কালার স্কিনটা দুইটা কিন্তু অনেকটা লেজেন্ডারি দেওয়া হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই 22 তারিখে অর্থাৎ কালকে কিন্তু ফ্রি মিশনগুলো কমপ্লিট করে টোকেন এক্সচেঞ্জ করে এই দুটি আইটেমটা কিন্তু ক্লেম করে নিও। আচ্ছা, এবার 23 তারিখের ইভেন্টের দিকে আসা যাক। 23 তারিখ ঠিক ভোর 4:01 তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু একটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এটা কিন্তু আমাদের একটি ফ্যাটিডল ইভেন্ট হবে। যে ফ্যাটিডল ইভেন্টের অফিসিয়াল প্রিক্সেস ব্যানারটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। আর শুধুমাত্র অফিসিয়াল প্রিক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু ফ্যাটিডল ইভেন্টের অফিসিয়াল প্রিক্সেস ভিডিওটাও আছে। ডার্ক কলাবিশন স্পেশাল যে আমাদের অ্যানিমেশনটা ডিজাইন করা হয়েছিল, এই অ্যানিমেশনটা নিয়ে কিন্তু আমাদের ফ্যাটিডল ইভেন্টটা কিন্তু ডিজাইন করা হয়েছে। এখানে আমাদের ফ্যাটিডল ইভেন্টের মেইন ডিওর হিসেবে কিন্তু আমাদের ডার্ক কলাবিশন স্পেশাল ডিজাইন করা ওভার চেঞ্জ যে অ্যানিমেশনটা রয়েছে, এই অ্যানিমেশনটা কিন্তু রাখা হয়েছে। অ্যানিমেশনটা কিন্তু অনেকটা আমাদের ব্ল্যাক হোল কনসেপ্টের উপর কিন্তু ডিজাইন করা হয়েছে। তবে কথা হচ্ছে ভাই, সবার কাছে ভালো লাগলো, অ্যানিমেশনটা কিন্তু আমার কাছে ভালো লাগে না। এখন ভাই তোমাদের কাছে ভালো লাগলেই ভালো। তোমাদের যদি অ্যানিমেশনটা ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে 1080 ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। এছাড়া লাস্ট টাইম যখন আমরা ওয়েপনের স্কিনের একটি ফ্যাট লিভেন্ট দেখি, সেটা কিন্তু হচ্ছে আমাদের অ্যাকোয়াব্লাস্ট এম্পাসের স্কিনের কিন্তু ফ্যাট লিভেন্ট ছিল। তবে আপকামিং সময় তোমরা কিন্তু আবার আমাদের ওয়েপনের একটি ফ্যাট লিভেন্ট কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে, যেটা কিন্তু আমাদের ম্যাকট্রিনিটি লেজেন্ডারি স্কিনের কিন্তু ফ্যাট লিভেন্ট হবে। এখানে কিন্তু আমাদের ফ্যাট লিভেন্টের মেইন ডিওর হিসেবে কিন্তু আমাদের থিওরি কলাবিশন স্পেশাল ডিজাইন করা যে ম্যাকট্রিনের স্কিনটা রয়েছে, যেটার অ্যাবিলিটি হচ্ছে সিঙ্গেল অ্যাকুরেসি, ডাবল আর্মার পেন্টেশন আর মোবিলিটি স্পিড মাইনাস। এই লেজেন্ডারি ম্যাকট্রিনের স্কিনটা নিয়ে কিন্তু আমাদের ফ্যাট লিভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল করে দেওয়া হবে। এছাড়া লাস্ট টাইম আমরা যে ইমোটের ফ্যাট লিভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়েছিলাম, এটা কিন্তু আমাদের ইলেকট্রিসিটি ইমোটের কিন্তু ফ্যাট লিভেন্ট কিন্তু ছিল। এক্ষেত্রে নেক্সট ইমোটের ফ্যাট লিভেন্টে তোমরা কিন্তু 100% শিওর থাকতে পারো, আমাদের অ্যাডভান্স সার্ভারে যত নতুন ভাবে একটি ইমোট অ্যাড করা হয়েছে, ইট মিনস আমাদের ফুটবল রিলেটেড যে নতুন ইমোটটা ডিজাইন করে অ্যাড করা হয়েছে, এই ইমোটে তোমরা কিন্তু একটি ফ্যাট লিভেন্ট কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। বাইরের প্রত্যেকটা সার্ভারে কিন্তু আমাদের হাফ টাইম যে চিলিং ইমোটা রয়েছে, এই ইমোটা নিয়ে কিন্তু ফ্যাট লিভেন্ট কিংবা অন্য কোনো ইভেন্ট কিন্তু দেওয়া স্টার্ট হয়ে গেছে। এক্ষেত্রে তোমরা 100% শিওর থাকতে পারো যে রিসেন্টলি তোমরা কিন্তু এই ইমোটের একটি ফ্যাট লিভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবে। আচ্ছা, এবার 25 তারিখের ইভেন্টের দিকে আসা যাক। তো 25 তারিখ ঠিক সকাল 10:01 কিন্তু আমাদের একটি ফ্রি ইভেন্ট আসবে। যে ফ্রি ইভেন্টটা কমপ্লিট করলে কিন্তু আমরা অস্কার যে ক্যারেক্টারটা রয়েছে, এই ক্যারেক্টারটা কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবো। এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আমাদের নতুন এই অস্কার ক্যারেক্টারটা কিভাবে কাজ করবে। বেসিক্যালি অস্কার ক্যারেক্টারটা কিন্তু আমাদের দুটো ক্যারেক্টার কম্বিনেশনে কিন্তু সাজানো হয়েছে। একটি কিন্তু হচ্ছে আমাদের তাতসোয়া, আর একটা কিন্তু হচ্ছে আমাদের স্কাইলার। কারণ অস্কার কিন্তু আমাদের ওয়ালও ভাঙবে এবং তার পাশাপাশি কিন্তু আমাদের মুভমেন্ট স্পিডও কিন্তু ইনক্রিজ করে দিবে। আর পাশাপাশি ওয়ালের আশেপাশে কোনো এনিমি থাকলে কিন্তু সেই এনিমিটা কিন্তু আমাদের ড্যামেজও খাবে। মানে বুঝতে পারতেছো, অস্কার ক্যারেক্টারটা কিন্তু আমাদের ত্রিমুখী অ্যাবিলিটি কিন্তু প্রদর্শন করতেছে। আর যদি বলো অস্কার ক্যারেক্টারটা আমাদের কয়টা ওয়াল ভাঙতে পারবে সর্বোচ্চ, সেক্ষেত্রে আমি তোমাদের বলে দিচ্ছি, অস্কার ক্যারেক্টারটি সর্বোচ্চ কিন্তু আমাদের 3টা ওয়াল ভাঙতে পারবে। ওয়াল ছাড়া কোনো এনিমি গায়ে যদি ডাইরেক্ট আমাদের অস্কার ক্যারেক্টারটি অ্যাপ্লাই করা হয়, তাহলে কিন্তু এনিমিটা ড্যামেজ খাবে এবং ছুটে যেয়ে কিন্তু দূরে যেয়ে পড়বে। একটি বিষয় হচ্ছে 10 মিটার রেঞ্জের মধ্যে যদি কোনো এনিমি থাকে, সেক্ষেত্রে এনিমির গায়ে লাগুক আর না লাগুক, এনিমি কিন্তু ড্যামেজ খাবে। তার মানে তোমরা একটু হলেও ধারণা করতে পারতেছো অস্কার আমাদের কতটা ডেঞ্জারাস একটা ক্যারেক্টার। এছাড়া তুমি যদি প্যাক হয়ে বসে থাকো, সেক্ষেত্রে অস্কার তোমার প্যাক তো ভাঙবেই, তার পাশাপাশি তোমাকে ড্যামেজ দিবে এবং তোমাকে কিন্তু দূরে ছুটে যেয়ে কিন্তু ফেলাই দিবে। এক্ষেত্রে আমার যেটা মনে হচ্ছে 25 তারিখের পর থেকে তোমরা কিন্তু অনেক বড় সড়ো কিন্তু ক্যারেক্টারিটির ঝামেলা কিন্তু পড়তে যাচ্ছে। কারণ আমরা গুলাল দিয়ে তখনই প্যাক করি যখন আমাদের হেলথ কম থাকে। এখানে আমাদের গুলালে থাকা অবস্থায় যদি অস্কার মারা হয়, তখন কিন্তু 50 করে ড্যামেজ খাবে। তার মানে বুঝতে পারতেছো 25 তারিখের পর থেকে তোমরা কত বড় একটি ঝামেলা পড়তে যাচ্ছ। 25 তারিখে তোমাদের যখন অস্কার ক্যারেক্টারটি ক্লেম করতে দেবে, অবশ্যই তোমরা কিন্তু মিশন
কমপ্লিট করে অস্কার ক্যারেক্টারটা কিন্তু ফ্রিতে ক্লেম করে নিও। এছাড়া তোমরা জানো যে বর্তমানে কিন্তু একটি থিওরি কোলাবরেশন স্পেশাল ইউনিভার্সাল রিং ইভেন্ট কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল আছে। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এটা যাওয়ার পর আমাদের পরবর্তী ইউনিভার্সাল রিং ইভেন্টটা কোনটা হবে। এটা যাওয়ার পর তোমরা 100% শিওর থাকতে পারো যে আমাদের নিনজা কোলাবরেশন স্পেশাল যে ইউনিভার্সাল রিং ইভেন্ট আছে, এই ইউনিভার্সাল রিং ইভেন্টটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে। এখানে আমাদের নিনজা কোলাবরেশন স্পেশাল ইউনিভার্সাল রিং ইভেন্টে কিন্তু একাধিক আইটেম রেট থাকবে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের নিনজা কোলাবরেশন স্পেশাল ডিজাইন করা একটা মেল বান্ডেলটা ছাড়া রিং রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম রেট হিসেবে কিন্তু আমাদের নিনজা কোলাবরেশন স্পেশাল যে ফিমেল বান্ডেলটা আছে এটা কিন্তু রাখা হবে। এছাড়া রিং রয়্যাল ইভেন্টে তোমরা কিন্তু একটি মিলি ওয়েপন কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবো, যেটাও কিন্তু অনেকটা লেজেন্ডারি। অ্যাট দ্য লাস্ট রিং রয়্যাল ইভেন্টে তোমরা কিন্তু আমাদের নিনজা কোলাবরেশন স্পেশাল M1873 যে স্কিনটা রয়েছে এটা কিন্তু দেখতে পেতে পারো, আবার নাও দেখতে পেতে পারো। এখানে যদি রিং রয়্যাল ইভেন্টে আমাদের M1873 স্কিনটা রাখা হয় তাহলে তো খুবই ভালো, আর যদি না দেওয়া হয় তোমরা কিন্তু অন্য কোনো ইভেন্ট, আমার জানা মধ্যে সবচেয়ে বেশি পসিবিলিটি আছে আমাদের একটি ফ্যাট লিফটের মাধ্যমে তোমরা কিন্তু M1873 যে স্কিনটা রয়েছে এটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবে। কারণ রিসেন্টলি তোমরা ইভেন্টের কনসেপ্টের উপর খেয়াল করলে দেখবা যে কোনো কোলাবরেশন স্পেশাল যখন একটি ওয়েপন ডিজাইন করা হচ্ছে সেটা আমাদের রিং রয়্যাল ইভেন্টের মাধ্যমে না দিয়ে এক্সট্রা ইনকামের জন্য কিন্তু গেনা ফ্রি ফায়ার আমাদের ফ্যাট লিমিটের মাধ্যমে কিন্তু দিচ্ছে। এখন দেখো তোমাদের যদি M1873 স্ক্রিনটা ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। তবে হ্যাঁ, অবশ্যই মনে রাখো আমাদের M1873 আগে কিন্তু আমাদের ম্যাকটিন স্ক্রিনের যে ফ্যাট লিমিটার রয়েছে এটা তোমরা কিন্তু আগে গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবে। আজকের এই ভিডিওটা স্পন্সর করেছে মোস্ট প্লে বাংলাদেশ এবং ভারতের সবচেয়ে মজার এবং বিশ্বস্ত গেমিং প্ল্যাটফর্ম। রেজিস্ট্রেশন করলে পাচ্ছ 500 টাকা ফ্রি বোনাস, বন্ধুদের রেফার করলে পাচ্ছ আনলিমিটেড 1200 টাকা বোনাস, আর জন্মদিনে স্পেশাল গিফট 2000 টাকা পর্যন্ত এবং 5% আনলিমিটেড ডিপোজিট বোনাস। এই আইপিএল এ ধামাকা অফার 200% স্পোর্টস রিলোড বোনাস 7000 টাকা পর্যন্ত। মোস্ট প্লে খেলোয়াড় জিতে নাও ইয়ামাহা R15 রয়্যাল ইনফিনিটি ক্লাসিক 350, এছাড়া নিচ্ছ V15 রেডমি নোট 13 প্রো 5G JBL পার্টি বক্স সহ আকর্ষণীয় পুরস্কার। আর তোমার জেতা টাকাটি তুমি কিন্তু বাংলাদেশে বিকাশ নগদ রকেট উপায়ের মাধ্যমে কিন্তু সহজে ডিপোজিট এবং উইথড্র করতে পারবে। পিন কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে তোমরা বিনামূল্যে মোস্ট প্লেতে রেজিস্ট্রেশন করো এবং উপার্জনের রাস্তা শুরু করো। তো যাই হোক, নেক্সট আপডেটটি হচ্ছে আমাদের ডু ইমোটের ইভেন্ট রিলেটেড আপডেট। লাস্ট টাইম যখন আমরা ডু ইমোটের ইভেন্টটা দেখি সেটা আমাদের ক্যামেল রিলেটেড একটি ডু ইমোটের ইভেন্ট ছিল, তাই না? এরপর প্রায় অনেকদিন হয়ে গেছে আমরা কিন্তু ডু ইমোট রিলেটেড কোনো রকম ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাচ্ছি না। তবে আর খুব বেশি দিন অপেক্ষা করতে হচ্ছে না, খুবই শীঘ্রই তোমরা কিন্তু শাইনিং নামে যে ডু ইমোটা রয়েছে এটা নিয়ে কিন্তু একটি ফ্যাটেরুল ইভেন্ট তোমরা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবে। এটা কিন্তু আমাদের ফুটবল কোলাবরেশন স্পেশাল একটি ডু ইমোট, যেটা কিন্তু অনেকদিন যাবত আমাদের গেমের জন্য কিন্তু পেন্ডিং হয়ে আছে। তবে রিসেন্টলি যেহেতু ফুটবল কোলাবরেশনটা আমাদের গেমের মধ্যে আবারও স্টার্ট হতে যাচ্ছে, দ্যাটস ওয়াই কিন্তু ফুটবল কোলাবরেশন স্পেশাল যে ডু ইমোটা রয়েছে এটা নিয়ে একটি ফ্যাটেরুল ইভেন্ট কিন্তু খুবই শীঘ্রই আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল হবে। এছাড়া লাস্ট টাইম যখন আমরা গেমের মধ্যে রয়্যাল ইভেন্টটা দেখেছি সেটা কিন্তু হচ্ছে আমাদের ডার্ক কোলাবরেশন স্পেশাল রয়্যাল ইভেন্ট ছিল, তাই না? টাটা মান্টি লিগস অনুসারে নেক্সট রয়্যাল ইভেন্টে তোমরা কিন্তু আমাদের সামার ইভেন্ট স্পেশাল এই যে শু রয়্যাল ইভেন্টটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবো। নরমালি শু রয়্যাল ইভেন্টে কিন্তু আমাদের মোট 4টা শুয়ের স্কিন থাকবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ককরোটাইলের উপর ডিজাইন করা, ইট মিনস কুমিরের উপর ডিজাইন করা একটা শুয়ের স্কিন, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আমাদের শু রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি শুয়ের স্কিন হিসেবে কিন্তু আমাদের শার্কের উপর ডিজাইন করা, ইট মিনস হাঙ্গারের উপর ডিজাইন করা কিন্তু একটি শুয়ের স্কিন রাখা হবে। আমাদের শু রয়্যাল ইভেন্টের থার্ড লেজেন্ডারি শুয়ের স্কিন হিসেবে আমাদের শিবা পেটের উপর, ইট মিনস আমাদের কুকুরের উপর ডিজাইন করা কিন্তু একটি শুয়ের স্কিন রাখা হবে। এন্ড এট দ্য লাস্ট শু রয়্যাল ইভেন্টের লাস্ট শুয়ের স্কিন হিসেবে কিন্তু আমাদের টাইগারের উপর ডিজাইন করা, ইট মিনস আমাদের বাঘের উপর ডিজাইন করা কিন্তু একটি শুয়ের স্কিন রাখা হবে। তাছাড়া প্রায় অনেকদিন হয়ে গেছে আমরা কিন্তু ব্যাকপ্যাকের কোনো রকম রয়্যাল ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাচ্ছি না। প্রায় 7 মাস আগে কিন্তু আমাদের গেমের মধ্যে কিন্তু একটি ব্যাকপ্যাকের স্কিনের ইভেন্ট দেওয়া হয়, এরপরে কিন্তু আর কোনো রকম ব্যাকপ্যাকের স্কিনে কিন্তু ইভেন্ট আমরা গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাইনি। তবে খুবই শীঘ্রই তোমরা কিন্তু ব্যাকপ্যাকের স্কিন রিলেটেড একটি রয়্যাল ইভেন্ট কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবো, যেটার প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে কিন্তু আমাদের রয়্যাল ইভেন্টে নরমালি কিন্তু মোট 4টা ব্যাকপ্যাকের স্কিন রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের নিম্বাস রাইডার বলে একটি ব্যাকপ্যাকের স্কিন, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে কিন্তু আমাদের ব্যাকপ্যাকের স্কিনের কনসেপ্টটা কিন্তু বানার উপর ডিজাইন করা হয়েছে। আমার কাছে ব্যাকপ্যাকের স্কিনটা মোটামুটি ভালো লাগছে, আমারও কিন্তু খুব একটা ভালো লাগে না, কারণ ব্যাকপ্যাকের স্কিনটা কিন্তু হিসাবে অনেকটা বড় হয়ে গেছে। এই ব্যাকপ্যাকের স্কিন নিয়ে খেলতে গেলে কিন্তু আমাদের মুভমেন্ট স্পিডটা অনেকটা কিন্তু লো হয়ে যাবে। আর এটা বাদে ব্যাকপ্যাক রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ব্যাকপ্যাকের স্কিন হিসেবে কিন্তু আমাদের বিস্টন পেটের উপর ডিজাইন করা কিন্তু একটি ব্যাকপ্যাকের স্কিনও কিন্তু আছে। আমাদের ব্যাকপ্যাক রয়্যাল ইভেন্টের থার্ড লেজেন্ডারি ব্যাকপ্যাকের স্কিন হিসেবে কিন্তু আমাদের মিউজিক্যাল মাঙ্কি যে ব্যাকপ্যাকের স্কিনটা আছে এটা কিন্তু রয়েছে। এন্ড এট দ্য লাস্ট ব্যাকপ্যাক রয়্যাল ইভেন্টে তোমরা কিন্তু আমাদের উইক টেডি যে ব্যাকপ্যাকের স্কিনটা আছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এখন দেখো তোমাদের অ্যাকাউন্টে যদি ভালো কোনো ব্যাকপ্যাকের স্কিন না থাকে আর এগুলো যদি বের করার ইচ্ছা থাকে তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। এছাড়া প্রত্যেক ওবি আপডেটে কিন্তু আমাদের একটি করে প্যান্টের ইভেন্ট দেওয়া হয়, যেমন গত ওবি আপডেটে কিন্তু আমাদের ক্যাজুয়াল প্যান্টের কিন্তু একটি ইভেন্ট দেওয়া হয়েছিল। লিক্স অনুসারে যতটুকু জানা গিয়েছে তোমরা কিন্তু আমাদের এই ওবি আপডেটে অর্থাৎ আমাদের ওবি 48 আপডেটের মধ্যে কিন্তু অ্যাঞ্জেলিক প্যান্টের যে ইভেন্টটা রয়েছে এটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। টাটা বানাতের ইনফরমেশন অনুযায়ী তোমরা কিন্তু আমাদের অ্যাঞ্জেলিক রয়্যাল ইভেন্টে মোট 3টি অ্যাঞ্জেলিক প্যান্ট কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা, তার মধ্যে একটি
কিন্তু হচ্ছে আমাদের ইয়েলো অ্যাঞ্জেলিক, যেটা তোমরা এখানে স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। এটা কিন্তু আমাদের ফ্রি ফায়ার ইতিহাসে আসা সবচেয়ে লেজেন্ডারি কিন্তু একটি অ্যাঞ্জেলিক প্যান্ট ছিল। এটা বাদে অ্যাঞ্জেলিক রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি অ্যাঞ্জেলিকের প্যান্ট হিসেবে কিন্তু আমাদের ব্লু যে অ্যাঞ্জেলিক প্যান্টটা রয়েছে এটা কিন্তু রাখা হয়েছে। অ্যান্ড অ্যাট দ্য লাস্ট অ্যাঞ্জেলিক রয়্যাল ইভেন্টে তোমরা কিন্তু আমাদের গ্রিন যে অ্যাঞ্জেলিক প্যান্টটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে। তোমাদের অ্যাকাউন্টে যদি ভালো কোনো প্যান্ট না থাকে কিংবা অ্যাঞ্জেলিক ক্যাটাগরির কোনো প্যান্ট না থাকে আর এগুলো যদি বের করার ইচ্ছা থাকে তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। এছাড়া লাস্ট টাইম যে সুপার রিং রোল ইভেন্ট আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল করা হয়েছে সেটা কিন্তু আমাদের ডার্ক রিং ইভেন্ট ছিল। অনেকেরই মনে প্রশ্ন হচ্ছে এটার পরবর্তী সুপার রিং রোল ইভেন্টটা কোনটা হবে। দেখো গাইস, অলরেডি বাইরের সার্ভার সহ অ্যাডভান্স সার্ভারও কিন্তু আমাদের এমন কিছু ব্যানার কিংবা এমন কিছু ডিমের কিন্তু আইকন কিন্তু পাবলিক করা হচ্ছে। এক্ষেত্রে আর বলার অপেক্ষা রাখে না, আমি যে তোমাদের বানি রিলেটেড ইভেন্টের কথা বলছিলাম এটা কিন্তু আমাদের গেমের মধ্যে আসতেছে। তবে তোমরা জানো এক মাসে কিন্তু একাধিক সুপার রিং রোল ইভেন্ট কিন্তু স্বাভাবিকভাবে দেওয়া হয় না। যদি তারা এই মাসে দেয় তাহলে কিন্তু নিয়মের একটু ব্যতিক্রম প্রতিফলন হচ্ছে, তবে আমার মতে কিন্তু এই মাসে দিবে না। আমার জানা মতে কিংবা ডাটা মান্থের লিক্স অনুসারে নেক্সট মান্থের 5 থেকে 10 তারিখের মধ্যে তোমরা কিন্তু বানি রিলেটেড এই সুপার রিং রোল ইভেন্টটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। তোমরা প্রিপেয়ার থাকতে পারো আমাদের বানি রিলেটেড ইভেন্টটি গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখার জন্য। আচ্ছা, এবার আমি তোমাদের সাথে OB49 আপডেট নিয়ে কিছু কথা বলবো। যেমন OB49 আপডেটের আমাদের একটি ব্যানার পাবলিক হয়েছে। তোমরা জানো যে ব্যানারে কিন্তু আমাদের মোট 3টি বিষয় কিন্তু উল্লেখ করা আছে। তার মধ্যে OB49 আপডেটের পর আমাদের সোলার ম্যাপ নামে কিন্তু নতুন একটা ম্যাপ আসবে, এই বিষয়টা তারা কিন্তু আমাদের ব্যানারে কিন্তু জানিয়ে দিয়েছে। যেহেতু সোলার ম্যাপ বলা হয়েছে তোমরা বুঝতে পেরেছো, নতুন এই ম্যাপটিতে তোমরা কিন্তু প্রচুর পরিমাণে লাইটিং ইফেক্ট এবং অ্যানিমেশন কিন্তু দেখতে পাবা। হ্যাঁ, ফ্রি ফায়ার শুধুমাত্র কিন্তু ব্যানার দিয়ে ক্ষান্ত হয়নি, তারা কিন্তু তাদের ইউটিউব চ্যানেলে প্লাস ইনস্টাগ্রামে কিন্তু একটি ভিডিও প্রকাশ করছে। যে ভিডিওর মাধ্যমে আমাদের সোলার ম্যাপটা কেমন হবে সেই বিষয়ে কিন্তু ফ্রি ফায়ার আমাদের জানিয়েছে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। সোলার ম্যাপটা কিন্তু বেসিক্যালি আমাদের খুবই রিয়েলিস্টিক টাইপের একটি ম্যাপ হবে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এই ম্যাপটিতে যে শুধুমাত্র আমাদের কালার গ্রেডিংটা উন্নত করা হয়েছে বিষয়টা কিন্তু এমন না, তার পাশাপাশি কিন্তু এই ম্যাপে তোমরা কিন্তু এক্সট্রা কিছু ফিচার্স কিন্তু দেখতে পাবা। নতুন ক্যাটাগরি কিছু বাড়ি, গাছপালা, এছাড়া টাওয়ার সহ তোমরা কিন্তু প্রত্যেকটা ফিচার্স কিন্তু নতুন ভাবে আমাদের এই ম্যাপে কিন্তু দেখতে পাবা। এক্ষেত্রে OB49 আপডেটের পর আমাদের একঘামর যে বিষয়টা এটা কিন্তু আর থাকছে না। OB49 আপডেটের পর কিন্তু তোমরা নতুন একটি এক্সপিরিয়েন্স নিতে চলেছো। আর হ্যাঁ, OB49 আপডেটের পর কিন্তু আমাদের এই সোলার ম্যাপটা কিন্তু প্রথম দিকে আমাদের ক্লাসিকে অ্যাড করা হবে, এরপর কিন্তু আমাদের র্যাঙ্কেও কিন্তু দিয়ে দেওয়া হবে। তোমরা রেডি তো আমাদের সোলার ম্যাপে গেম এক্সপিরিয়েন্স করার জন্য? এছাড়া ব্যানারে স্পষ্টভাবে বলা হয়েছে আপডেটের পর কিন্তু আমাদের লোন ওলফের মধ্যে হেডশট বলে নতুন একটা মোড আসবে। বর্তমানে লোন ওলফের মধ্যে আমাদের সোলো মোড রয়েছে, ডুও মোড রয়েছে, এছাড়াও কিন্তু আমাদের ডুয়েল যে মোডটা এটা কিন্তু আছে। তবে ব্যানার অনুযায়ী আপডেটের পর কিন্তু আমাদের লোন ওলফের মধ্যে কিন্তু হেডশটের নতুন একটা মোডও কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে, যেখানে লোন ওলফের মধ্যে তোমরা কিন্তু নরমালি হেডশট ছাড়া কিন্তু এনিমিকে মারতে পারবে না। তার পাশাপাশি আপডেটের পর লোন ওলফ সিজন যে 4টা রয়েছে সেটাও কিন্তু আমাদের গেমের মধ্যে কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে, যেখানে তোমরা লোন ওলফের নতুন সিজন স্পেশাল আফতার ব্যানার সহ অনেকগুলো আইটেমটা কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে। এছাড়া OB49 আপডেটের পর কিন্তু আমাদের নতুন একটা মোড আসবে, তবে এই মোডের বিষয়ে কিন্তু গেনা ফ্রি ফায়ার এখনো কনফার্ম ভাবে কিছু জানে নাই যে এই মোডটা বেসিক্যালি কি টাইপের হবে। নতুন মোডের বিষয়ে জানতে পারলে কিন্তু অবশ্যই পরবর্তী ভিডিওতে আমি তোমাদের জানাই দিব। এছাড়া OB48 আপডেটের পর কিন্তু আমাদের নতুন একটি ক্যারেক্টার আসবে, যে ক্যারেক্টারটার ফার্স্ট লুকটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এই ক্যারেক্টারটা কাজটা কি হবে, এই ক্যারেক্টারটা কিভাবে কাজ করবে এই বিষয়ে কিন্তু এখন আমি জানতে পারিনি, জানতে পারলে কিন্তু অবশ্যই পরবর্তী ভিডিওতে আমি তোমাদের জানাই দিব। এছাড়া OB48 আপডেটের পর কিন্তু আমাদের 8 যে অ্যানিভার্সারিটা রয়েছে এটা কিন্তু স্টার্ট হয়ে যাবে। এটা কিন্তু আমার কোনো রকম মুখের কথা নয়, অলরেডি দেখো আমাদের 8 অ্যানিভার্সারি আইকনটা কিন্তু প্রকাশ হয়ে গেছে। আর আইকনের পাশাপাশি 8 অ্যানিভার্সারি স্পেশাল কিন্তু আমাদের নতুন একটা পেটও আসবে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। পেটটা দেখতে কিন্তু অনেকটা আমাদের বিড়ালের মতো করা হয়েছে, তবে পেটের সম্পূর্ণ লুকটা কিন্তু দেখানো হয় না। আচ্ছা, এবার আসা যাক আমাদের ভিডিওর মেইন টপিকের দিকে, যেটা জন্য তোমরা এতক্ষণ ধরে অপেক্ষা করেছিলে। এটা আমাদের আর অন্য কোনো ইভেন্ট না, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে টিমেন্ডেবল পরবর্তী ওয়েপন রয়েল রিলেটেড আপডেট। দেখো গাইস, OB49 আপডেটের পর ইট মিনস মে মাসের 21 তারিখে তোমরা কিন্তু পরবর্তী ওয়েপন রয়েলটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়েছো। বর্তমানে আমাদের গেমের মধ্যে যে ওয়েপন রয়েলটা চলছে এটা কিন্তু আমাদের M24 স্ক্রিনে কিন্তু একটি ওয়েপন রয়েল। তো এটা আমাদের গেমের মধ্যে কিন্তু আর 21 দিন আছে, 21 দিন পর কিন্তু এই ওয়েপন রয়েলটা কিন্তু আমাদের গেম থেকে চলে যাবে। এটা যাওয়ার পর যতটুকু লিক্স আছে আমাদের চার্জ বুস্টার এখানে একটি লেজেন্ডারি স্কিন আছে, এই স্কিনে কিন্তু আমাদের একটি ওয়েপন রয়েল কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল করা হবে। স্কিনটা দেখতে যতটা লেজেন্ডারি প্লাস এটার অ্যাবিলিটি কিন্তু খুব এটা খারাপ দেওয়া হয়নি, ডবল রেঞ্জ, সিঙ্গেল ড্যামেজ আর আমাদের মুভমেন্ট স্পিড কিন্তু মাইনাস দেওয়া হয়েছে। তো মোটামুটি যতটুকু জানা গিয়েছে মোটামুটি 70 থেকে 80% চান্স রয়েছে যে চার্জ বুস্টার এখানে স্কিনটা কিন্তু আমাদের পরবর্তী ওয়েপন রয়েলে কিন্তু অ্যাড করা হবে। আর চার্জ বুস্টার এখানে স্কিনটা যদি আমাদের পরবর্তী ওয়েপন রয়েলে না দেওয়া হয় তাহলে কিন্তু এই যে দেখতে পারতেছ আমাদের এসবিটি এখানে স্কিনটা লেজেন্ডারি ড্রাগনফের স্কিন নিয়ে কিন্তু আমাদের পরবর্তী ওয়েপন রয়েলটা কিন্তু তোমরা আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। তারপরে তোমরা পরবর্তী ওয়েপন রয়েলে ব্যানারের জন্য অপেক্ষা করো, আর মাত্র 15 থেকে 20 দিনের মধ্যে কিন্তু পরবর্তী ওয়েপন রয়েলে ব্যানারটা কিন্তু পাবলিক হয়ে যাবে। এরপরে কিন্তু 100% কনফার্ম ভাবে জানা যাবে যে পরবর্তী ওয়েপন রয়েলে আমাদের কোন গানটা অ্যাড করা হচ্ছে। আচ্ছা, এবার হচ্ছে আমাদের ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিকের দিকে, সেটি হচ্ছে আমাদের ফ্রি ম্যাচ কিউবের ইভেন্ট রিলেটেড আপডেট। তোমরা জানো কিনা জানি না, তবে মিডনাইট কোলাবরেশন স্পেশাল কিন্তু আমাদের একটি ফ্রি ম্যাচ কিউব কিন্তু দেওয়া হবে। এখানে তোমাদের কিন্তু একদমই সিম্পল কিছু মিশন কমপ্লিট করতে দেওয়া হবে, যে মিশনটা কমপ্লিট করতে পারলে তোমরা কিন্তু আমাদের মিডনাইট কোলাবরেশন স্পেশাল কিন্তু একটি ম্যাচ কিউব কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে। টার্মিনাল লিক্স অনুসারে মে মাসের 9 থেকে 10 তারিখের পরে কিন্তু ফ্রি ম্যাচ কিউব রিলেটেড এই ইভেন্টটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল করা হচ্ছে। তোমরা কিন্তু অবশ্যই মিডনাইট কোলাবরেশন স্পেশাল এই ফ্রি ম্যাচ কিউবের মিশনটা কমপ্লিট করে কিন্তু ম্যাচ কিউবটা ক্লেম করে নিও। তোমরা যারা রাতবাট আপডেটের জন্য অপেক্ষা করতেছো তাদের বলি রাতবাট আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি চেক আউট করে আসতে পারো। আজকে
আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।